নমস্কার বন্ধুরা, বিন্দাস পায়েল ভিলেজ ফুড চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। দেখুন, আজকে আমি বানাবো মুগের ডাল, আর এটা আজকে আমি বানাবো ডাঁটা দিয়ে, সজনা ডাঁটা দিয়ে মুগের ডাল। দেখুন, আমি কিন্তু মুগের ডাল আগে নেড়ে ধুয়ে এই যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডালটা কিছুটা সেদ্ধ হয়ে গেলে তো আমি এর উপরে ডাঁটাগুলো দিয়ে দেবো। দেখুন, ডাল এই যে কিছুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডাঁটা কেটে রেখেছিলাম, সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে আবারও আমি একটু জল দিয়ে সেদ্ধ করতে দেব। তো বেশি সেদ্ধ করব না, তো কিছুটা ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু ডাঁটাগুলো ডাল থেকে তুলে নেব। আবার ওই যে জল দিয়ে ডাঁটাগুলো একটু সেদ্ধ করে নেব। তো ডাঁটাগুলো একটু মোটা হয়ে গেছে, তার জন্য আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিই, নাহলে ডাল তখন ঘাঁটতে গেলে ডাঁটাগুলো ভেঙে যাবে। আর পরে দিলে, ফোড়ন দেওয়ার পরে যদি ডাঁটা দিই তাহলে ডাঁটাগুলো হয়তো সেদ্ধ হবে না। তার জন্য আমি আগে থেকেই ডাঁটাগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। এখন ডাঁটাটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা তুলে নিয়ে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, এই যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি ডাঁটাগুলো আগে থেকে তুলে নেব। এই ডালের মধ্যে থেকে বেছে বেছে এবার আমি এই ডাঁটাগুলোকে তুলে নেব। সব ডাঁটা আমার তোলা হয়ে গেছে। তো এবার ডালের মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে এবার আমি ওর মধ্যে কাঠি দিয়ে জল ঢেলে দেব। দেখুন, এই যে কাঠি দিয়ে জল ঢেলে দিয়েছি। তো এটা আমি এবার ঢেলে নেব। কড়াই আমি ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। তো এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দেবো টমেটো। তো এবার একটু ভালো করে এটাকে নেড়ে নেব। তো এর মধ্যে টমেটো যাতে গলে যায় তার জন্য আমি ওর মধ্যে দিয়ে দেবো লবণ। এখন লবণ দিচ্ছি। তো পরে আমি ডালটা ফোড়নের পরে আর একবার দেখবো টেস্ট করে লবণ হয়েছে কিনা, তারপরে আমি আবার লবণ দেবো। এখন টমেটো পুরো গলে গেছে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আমার সেদ্ধ করে রাখা যে ডাল ছিল সেটা আমি ঢেলে দিচ্ছি। আমরা তো সবসময় মুসুর ডাল দিয়ে এই ডাঁটার ডাল খাই। তো এইভাবে মুগের ডাল দিয়ে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো মা আগে একদিন বানিয়েছিল, আমিও কোনোদিন খাইনি। তো আমার খুব ভালো লেগেছিল, তাই জন্য এই ডাঁটার ডালের রেসিপি, মুগের ডাল দিয়ে ডাঁটার ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আপনারাও বাড়িতে অবশ্যই এরকম মুগের ডাল দিয়ে ডাঁটার ডাল চেষ্টা করবেন, আশা করছি ভালো লাগবে সবার। দেখুন, ডাল ফুটে গেছে। তো ডাঁটাও আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমরা তো মাছের মাথা দিয়ে তো আর এমনিভাবেও নিরামিষভাবে ডাল বানাই। তো এইভাবে সজনা ডাঁটা দিয়ে আপনারা ডাল বানাবেন, আলাদা রকম ভালো লাগবে।
দেখুন ডাল আমার হয়ে গেছে, তো আমি একটু আরেকটুর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো মুগের ডালে একটু মিষ্টি না দিলে ওর স্বাদটা যেন ঠিকঠাক মানে পারফেক্ট হয় না, তো একটু শেষে মিষ্টি দিয়ে দিলে ডালটা ঠিকঠাক মনে হয়। তো দেখুন আমার ডাল হয়ে গেছে, ডাল আমি এবার ঢেলে নেব। আর বন্ধুরা, আমার এই সজনে ডাঁটার ডাল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। ডাল আমি ঢেলে নিয়েছি, তো আমি এর মধ্যে কিন্তু ঘি দেব না, ডাঁটা দিয়ে ডাল তো ঘি দেব না। আর কেমন লাগলো আমার এই ডাল অবশ্যই কিন্তু বন্ধুরা একটা কমেন্ট করো।